মিষ্টিটা একটু কমাই দেন, অনেক গরমে ক্লান্ত তো মানুষ। বাস থেকে 8টা মিলা দেখলে ভাই আমার ভিডিও দেখ, পরিচিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিলাম মিরপুর শাহালি মাজারের উদ্দেশ্যে। আমার ছোটবাবুকে সঙ্গে নিয়ে ঢাকা কেরানীগঞ্জ থেকে এখন আমরা যাচ্ছি কদমতলী বাস স্ট্যান্ডে। এইখান থেকে চিড়িয়াখানার বাস ছাড়া হয়, ওইখানে যাচ্ছি, ওইখান থেকে আমরা শাহালি যাবো 1 নম্বরে। ভিডিওটা সবাই দেখতে থাকবেন, পাশে থাকবেন। এই তো আমরা চৌরাস্তা আইসা পড়ছি, চুনকুটিয়া চৌরাস্তা আইসা পড়ছি। এই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে চুনকুটিয়া। এখান থেকে বরিশালের গন্তব্যে বাস ছেড়ে যায়, বিক্রমপুর যায়, তারপরে আপনার পুস্তকালা ব্রিজ যায়, আর আমরা ঢুকবো এখন ডাইনে। আমরা অলরেডি কিন্তু কদমতলী গোলটা চলে এসে পড়েছি। ওই যে সামনে দেখা যায় ইবনে সিনা, আর ওইটার ওই পাশে আপনার লায়ন কমপ্লেক্স। এখন আমরা আর টাকা ভাড়া কত? 50 টাকা ভাড়া আমাদের কেউ করতে পারে। একটা ব্যস্তময় জায়গা, এখানে আপনারা যারা আসবেন একটু দেখতেছেন না, উঠবেন বাসে না হলে তো চাইতে দেখতে হবে। কিন্তু বাস পাইলাম না, চিড়িয়াখানার বাসে এখান থেকে চাইবে চিড়িয়াখানা, আমরা নামবো 1 নম্বরে। আচ্ছা ওরা রাখছে। সিট পুরো ফাঁকা, আমি ভাবছিলাম যে সিট নাই বাসের ভিতরে। বাসে যারাই উঠবেন আগে দেখবেন যে সিট আছে কিনা, কারণ অনেক সময় কন্ট্রাক্টররা বাসের হেল্পাররা বলে সিট আছে কিন্তু সিট থাকে না। কিন্তু দেখে উঠবেন বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে। তো দেখতে থাকেন ভিডিওটা আপনারা। আরে বাসের ভিতরে এত ক্লান্ত লাগতেছে, বাসের ভিতরে তো হয়রানি লাগে আর অশান্তি লাগে, কারণ আমরা তো সবসময় বাসে কমা খাবার সেলাইন মিলে থাকি। আমরা এখন খাবো, আমাদের গরমের ক্লান্তি দূর হবে। আমার বউটার আবার বুদ্ধি আছে। কন্ট্রাক্টর ভাই, আমরা তো কদমতলী থেকে উঠছি, আপনি 1 নম্বর কয় টাকা করে? হ্যাঁ 45 টাকা করে। আবার ওটা খায়াল মধু আইসক্রিম পাই গেছি আমরা। এই আইসক্রিমটা খায়া, আইসক্রিম খাওয়ার মজা নাই, দামি আইসক্রিম অত মজা না। 100 জনা খাইলে 100 জনা কই দেব ভালো। তাই আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। মামা তুমি একটা আম দাও, মামা একটা শসা দাও। আপনাকে শসা দাও দেন। এটা কয় টাকা? মামা তুমি এটা কত বছর ধরে করো? 2.5 বছর। তুমি মরিতে ঘুরে দাও তোমার আংটিরে। আমাদের কন্ট্রাক্টর ভাই কিন্তু ভাড়া উঠাইতেছে। ভাই আমার 4 সিট কয় টাকা? চিন্তা লাইলে মজা থাকে না। নেন 4 জন, আরো লাগবো না? কন্ট্রাক্টর ভাই নাকি আমার ভিডিও দেখেন। 8টা মিলা কন্ট্রাক্টর ভাই আমার ভিডিও দেখে, পরিচিত মানুষ, কি আর করার আছে। আমার বাবু অনেক চালাইতেছে, আমার অনেক চালায়। আমার একটা ব্যাড বয়, মার কোলে থাকে না, শুধু পাপার কোলে থাকে, এই জন্য একে নিয়ে বেরোনো হয় না। 1 নম্বরে এসে পড়ছে, অনেক কষ্ট করলাম বাসের ভিতরে। আর আমরা যেখানে উঠি ওখানে মানুষজন বেশি, এই দোকানে খাইতে যাই ওখানেও মানুষ বেশি, এই গাড়িতে উঠি এই গাড়িতেও মানুষ বেশি। শপিং কমপ্লেক্স, আর এই দিকটা দিয়ে আপনার সনি হল এবং চিড়িয়াখানা, আর আমরা বামে যাবো সরাসরি শাহালি মাজার। অনেক অনেক গরমে ক্লান্তি, অনেক দূর থেকে আসছি, তো বাইকে পায়ে গেলাম, লাচ্ছি খাবো।
ঈদের পরে প্রচণ্ড গরম পড়েছে, তাই যারা এই রোডে বের হচ্ছেন সবাই কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছেন। তাই সবার জন্য প্রয়োজন লাচ্ছি বা লেবুর শরবত, বেলের শরবত, বিভিন্ন শরবত। তো আমরা লাচ্ছি খেলাম কাঁচা বরফ দিয়ে। আর আপনারা তো সকলেই জানেন যে আমিও বরফের শরবত বিক্রি করি, এই জন্য বরফটা আমি ভালোভাবে খুব চিনি, কারণ এই বরফ খুব পরিবেশ খুব ভালো। আইসটা কম দিন, আইসটা কম দিন। আমাদের বাবু আরিয়ান কিন্তু কখনোই বরফ দিয়ে শরবত খায় না। আজকে এত গরম পড়েছে তাই সে নিজেরটা নিজেই খাচ্ছে, তাকে আর বলা লাগে না। আমরা বাস থেকে নামার পরে শরবত খাইলাম। এখন এই যে আমার ভাইটা খুব সুন্দর, এটা কি পুরি খেলাম, বেলপুরি। এটাই তো মাজার গেট না, মাজার গেটে আছে। বাস থেকে নামার পরে চলে আসলাম মিরপুর 1 নম্বর ওভারব্রিজের সাইডে। এখানে ফুটপাতে অনেক দোকান, শরবত আছে, বেলপুরি আছে। তো একটু ক্ষুধা লাগছে, তো বেলপুরিটাই সবচেয়ে ভালো হবে। তো বেলপুরি খাইতে গেলাম। যেই ছেলেটা বেলপুরি বানায় ও আমাকে দেখেই চিনে ফেলেছে। আর মিরপুর এলাকায় আমার এত ফলোয়ার আমি কখনোই ভাবিনি। ও আমাকে হাসি দিয়ে আমাকে বলল যে আলী চাচা, আমি কিন্তু আপনাকে চিনি। তো আমার কাছেও খুব ভালো লাগলো, পরিচিত মানুষ থাকলে খুব ভালোই লাগে। তো অবশেষে এখন তো কি করব, এখন তো লাঞ্চের টাইম, তো খাওয়া দাওয়া করেই যাই। তাই পাশেই মিরপুরের বিখ্যাত নামকরা একটা হোটেল, প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওখানে আমাদের ফুল ফ্যামিলি সহ সবাই ঢুকলাম। পরিবেশটা খুবই সুন্দর, আর মানুষগুলো পরিবেশ খুব সুন্দর, হোটেলটাও খুব ফ্রেশ। তো ঢোকার সাথে সাথেই এই যে সাইডে একটা ভাইয়া, উনি খাওয়া দাওয়া করতেছে, উনি আমাকে দেখে চিনা ফেলাইছে, বললো যে আলী চাচা বসেন। তো আমার কাছে খুব ভালোই লাগলো বিনোদনটা। মানে আপনাদের এখন তো লাঞ্চ টাইম, দুপুরবেলা আমরা যেমন শাহালি মাজার বাইরে এসে 1টা বাজে রুম থেকে, আস্তে আস্তে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এখন আপনাদের আমরা ভাত আইটেম, আমরা মাছে বাজে বাঙালি, ভাত হইলে আমাদের সবচেয়ে উত্তম খাবার, শ্রেষ্ঠ খাবার। সারাদিন যাই খাই না খাই, দুপুরবেলা দুটো ভাত খাইলে ঠান্ডা ভরে। আল্লাহ সেটা হোটেল হোক আর বাসা হোক। করলা বাজি আছে না? হ্যাঁ, করলা বাজি লো আরিয়া। সবকিছুই দেন, গরুর গোস্ত সারা দেন, কুরবানি দেয় তো গরুর গোস্ত আর ভালো লাগে না। যেই মাছ আনলাই অনেক গরুর গোস্ত। এটা কি ভর্তা? মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, বাঙালি খাবার। আর এই যে ঢেঁড়স বেশি খাইবেন। বর্তমানে মানুষে কিন্তু খালি ঠান্ডা পিচ্ছে, আমরা ঠান্ডা খাবো না। আমরা বাংলাদেশে পয়সা ক্যালোরি জাতীয় খাবার, পুঁই শাক, তারপর আপনার এই যে ভেন্ডি, আমরা গ্রামে তো ঢেঁড়স খাই। দেন অলরেডি আল্লাহর রহমতে রিজিকের মালিক আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছেন, রিজিকের মালিক আল্লাহ পাক। আমরা যখন সৃষ্টি হয়েছি তখন থেকে আল্লাহ পাক লেখা রাখছে। আজকে হয়তো আল্লাহ পাক লেখা রাখছিল আমাদের মিরপুর প্রিন্স হোটেলে খাবার। এই যে মাছ ভর্তা দিছে, নেই করলা ভাজি আছে, না দিয়ে নেই, বাঙালি তো চামচ দিয়ে খাইলাম। এই যে লেখ মুরগির রান, বিসমিল্লাহ। খাবারটা লাগতেছে। কিছুদিন আগে বরিশাল বেড়াইতে গেছিলাম, আমার ছোট খালায় দাওয়াত দিয়ে খাওয়াইছিল, পাকটা শিখ ওই রকম হয়েছে, খুব মজা লাগছে। আর এই যে মাছ ভর্তা, বিসমিল্লাহ। তো অনেক আশা ছিল নম্বরে আসবো, হোটেলে খাইলাম, আল্লাহ খাওয়াইলো। আর ভাইকে ব্যবহার খুব ভালো লাগলো, কাস্টমারদের সাথে যেটা পরিপূর্ণ ব্যবহার করা উচিত, সেটা ব্যবহারটা পাইছি। আমার বিল হয়েছিল 160 টাকা। এই হোটেলে কিন্তু একটা কোনো ডিসকাউন্ট নাই, এটা কিন্তু ফিক্সড রেট, শুধু আপনার লেগে দিছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো ভালোভাবে চলতে পারি, আপনাদের মাঝে ভালোবাসা দিই। একটা পথ জার্নি করে অবশেষে চলে আসলাম আমরা মিরপুর 1 নম্বর শাহালি মাজারে। এই সেই শাহালি মাজারের মেইন গেট, ওই যে দেখা যায় দরবার। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। অনেকগুলো দোকান। তো শাহালি মাজারের দ্বিতীয় গেট দিয়ে ঢুকলাম, যাচ্ছি। অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের আসবাবপত্র, জিনিসপত্র, তাবিজ তোমার বিক্রি করে। তো বাঁশির কাছে আসলাম, এইসব বাঁশি। টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি, এই টিয়া পাখি দিয়ে বাক্য বানানো হয়। বাবুর মানত ছিল, ওর জন্য আপনার আগরবাতি, মোমবাতি আর ভাই
শাড়ি রহমত করুক মনে রাখাটা পূর্ণ করুক এই দোয়াই করুক আলহামদুলিল্লাহ। রমগতের কয় টাকা বিল হয়েছে? 80 টাকা। 80 টাকা বিল হয়েছে। দুইটা আমার কাছে দেন। এটা দুইটা গোলাপ জল, দুইটা আগরবাতি আর দুইটা কালার মোমবাতি নিলাম। তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক যেন আল্লাহ আমাদের মনের আশা করুন। তো আগরবাতি মোমবাতি কিনলাম। আমার বাবু খুব লাড়তেছে আর এটার ঘেরান খুব সুন্দর। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মাজারের গেটে প্রবেশ করব। আল্লাহর হুকুমে চলে এসেছি শাহালি বাবার দরবারে। তো দেখি আল্লাহ পাক আমাদের মনের আশা কবুল করে কিনা। মানুষ ছিল ছোটো বাবুর, চলে আসলাম তাই এতটা পথ জার্নি করে। তো আল্লাহর রহমতে ঢুকি ভিতরে, যা মানবটা কবুল করে আসি, কান্নাকাটি করে আসি বাবার দরবারে। সবাই তো আসে তাই আমরাও আসলাম। দেখি আল্লাহ পাক কী করে, ভাগ্যে আল্লাহ পাক কী লেখা রাখছে। আলহামদুলিল্লাহ। এটা হলো বাংলাদেশ বাউল সমিতির প্রধান কার্যালয়। এখানে আমাদের বাংলাদেশের যত বাউল আছে, বাউল সাধক আরিফ দেওয়ান, কাজল দেওয়ান, শাহ আলম সরকার, লতিফ সরকার যারা আছে সবাইকে এখানে পাওয়া যায়। আগরবাতি মোমবাতি কেনার পরে বাবুকে কোলে করে নিয়ে আস্তে আস্তে করে ছুটে চললাম দরবারের দিকে। অবশেষে দরবারের মাঠে বসে আছি। আশেপাশে অনেক লোকজন, আল্লাহর পাগলেরা। এখানে ভালো আছে মন্দ আছে, সমস্ত কিছু মিলেই তো দুনিয়া। আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করছে, সব মানুষ তো আর একরকম করে নাই। কেউ ভালো কেউ মন্দ, এটা নিয়ে মিলে দুনিয়া। তো চলে আসলাম সেই সিন্নি গাছের নিচে। এই গাছটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক কথা মানুষের। আর এই হলো সেই ড্যাক। এখানেই মানুষ মানত করে, কেউ টাকা পয়সা দেয় এই ড্যাকের ভিতরে। এটা হলো সেই সিন্নি গাছের নিচের ড্যাক। এর মধ্যে আবার আমাকে নিয়ে সেলফি তোলার জন্য অতি আগ্রহে বসেছিল বাপ এবং ছেলে, সাভার থেকে আগত আরও অনেকেই। ভাইটাকে দেখা একটা গান মনে পড়লো, গানটা গাই, আমার নিজের লেখা গান। শুধু মানুষ হইলে হইব না যদি ইমান না থাকে, গরিব দুঃখী মানুষদেরকেও ভালোবাসতে হবে। ওরে কি লাভ হইল বাড়ি গাড়ি টাকা গড়িয়া, মইরা গেলে সব কিছু থাকবে পরিয়ারে, মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া। শুধু নামাজ পড়লে হইব না যদি ইমান না থাকে, গরিব দুঃখী মানুষদেরকেও ভালোবাসতে হবে। ওরে কি লাভ হইল বাড়ি গাড়ি টাকা গড়িয়া, মইরা গেলে সব কিছু থাকবে পরিয়ারে, মইরা গেলে সব কিছু থাকবে পরিয়ারে। প্রিয় দর্শক, আপনারা যারাই এই মাজারে যাবেন, আমি কিন্তু আমার বাবুকে নিয়ে মাজারের ধুলা ওর কপালে দিলাম, যেন ওর জানমাল হেফাজত করে আল্লাহ পাক ওকে যেন সুস্থ রাখে। ওর জন্য এই মানতটা করা আর আমার বাবুর জন্য এখানে আসা। তো ঢোকার সাথে সাথেই দেখা যাচ্ছে অনেকগুলো দান বাক্স। হঠাৎ এই মুরব্বী আমাকে ডাক দিল। তো আমি ভাবলাম কি হইলো, আবার ভাবতাছি। তো গেলাম, যাওয়ার সাথে সাথেই উনি বলল আমাকে যে এই দান বাক্সে কিছু দান করেন। তো আমি এর আগে একটা ভিডিওর মধ্যে দেখেছি যে দান বাক্স নিয়ে অনেকে ব্যবসা শুরু করছে ওইখানের ভিতরে। আমি ওনার জন্য বলি না কথাটা, আসলে সঠিক যে কোন দান বাক্সে টাকা ফালাইলে যে এই দরবারের মানুষ পাবে সেটা আমার সঠিক জানা নাই। আপনারা যদি জানা থাকে যে কোন দান বাক্সটা সঠিক, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য খুব ভালো হবে। যাই হোক, আমরা অবশেষে একদম পবিত্র স্থানে বাবা শাহালির দরবার ঢুকে গেলাম। ঢুকতেছি, অনেক সুন্দর গালিচা দিয়ে সাজানো, অনেক মানুষ এখানে কান্নাকাটি করতেছে। ঢুকে আমার মনটা যেন কেমন হয়ে গেল, আমার কাছে খুব ভালো লাগলো। তো বাবুকে নিয়ে গেলাম একদম। আসলে আল্লাহ পাক রহমত করেছে বিদায় এখানে আসতে পেরেছি। আর আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওটি, যারা দেখবেন কিভাবে আমি আসলাম। আসলে আসার পথে অনেক প্রচণ্ড গরম ছিল, দেখেন আমি এখনও ঘামাচ্ছি। বাইরে কিন্তু অনেক গরম লাগতেছিল, কিন্তু এখানে ঢুকে আমার মনটা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। আর আমার খুবই ভালো লাগলো যে এরকম একটা পবিত্র স্থানে আসতে পেরেছি আল্লাহর রহমতে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। অনেক দিন যাবতীয় আসার নিয়ে ছিল বাবুকে নিয়ে, তো আসতে পেরেছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। সর্বপ্রথম তো আল্লাহ পাকের নাম, নবী রাসূল, পীর আউলিয়া। আসলে পীর আউলিয়ার দরবারে আসলে মনটা ফুলে ফুলে ভরে যায়, মনটা ভরে যায় আনন্দে। আর অনেক মানুষই দেখছি কান্নাকাটি করে, আমারও হৃদয়টা কেমন যেন কেঁপে উঠেছিল। আমার মন চেয়েছিল যে আমি অনেক কান্না করি, কিন্তু আমি কাঁদি নেই আমার বাবুর জন্য। আমার যা চাওয়ার ছিল আল্লাহ পাকের দরবারে চাইছি, বাবা শাহালির রওজার পাশে এসে। দয়া করে
এসো দয়া এসো এই অধীনে হৃদ মাজারে। প্রিয় দর্শক, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। আমরা অনেক জার্নি করে বাবার দরবারে আসলাম, শাহালির দরবারে। 2 নম্বর গেট দিয়ে ঢুকছিলাম, 1 নম্বর গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। আসলে বাবা মা সন্তান যখন জ্বর হয়, যদি একটু সর্দি কাশি হয়, বাবা মারা কিন্তু মানত করে। আর এই পীর আউলিয়া গাউস কুতুব পৃথিবীতে আমাদের পৃথিবীতে সাহিত্য আছে হাজার হাজার প্রতিটা দেশ। এই পীর আউলিয়াকে কখনোই খারাপ কথা বলা যাবে না, কারণ পীর আউলিয়ারাই কিন্তু আমাদের এই দেশে ইসলাম প্রচার করছে। আপনারা সবাই প্রতিটা মাজারে যাবেন, মাজারকে কখনো ঘৃণা করবেন না, নিন্দা করবেন না। আপনারা সবাই জানেন আমার ছোট বাবুটার মানত ছিল, শাহালি বাবার দরবারে মানত করছি, মানত কবুল করছে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাইছে, আল্লাহ পাক তুমি কবুল করে দাও। দরবারে আসলাম, আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তিনি ইচ্ছা করছে বিদায় আমরা আসতে পারছি এবং আমরা আসলাম। তো এখন আমরা চলে যাব। ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আপনাদের কেরানীগঞ্জের ভাইরাল আলী চাচা। ভালো থাকবেন, খোদা হাফেজ।